পুরুষ চায় যে নারী তাকে একটু ভালোবাসুক, যত্ন করুক, তার কথা শুনুক, তার ফ্যামিলির কেয়ার করুক। এইটুকুই তো চাওয়া। আমার মনে হয় এর থেকে বেশি কিছু চাই না। না, না, এটা শুধু পুরুষদেরই মনে হয় নারীদের চাহিদা অনেক বেশি। আসলে নারীদের চাহিদা একদমই সীমিত। আপনি সীমিত মানে এফোর্ট দিয়েই নারীদের মন জয় করে নিতে পারবেন। পুরুষ যে নারীকে ধোঁকা দেয়, আমার মনে হয় তার কাছে অনেক অপশন থাকে। হয়তোবা তাকে অন্য মেয়ে কোনোভাবে বলতেছে যে না আমি ওর থেকে বেটার, অথবা নারী তাকে সম্মান করছে না, তার কোনো কথা মানছে না। তখন যে তার কথা মানছে, শুনছে, সে তো তার কাছেই যাবে। আর নারীর ক্ষেত্রেও সেম, যখন আমি দেখি যে একটা ছেলে আমার পেছনে এফোর্ট দিচ্ছে না, আমার কথা শুনছে না, আমার কেয়ার করছে না, তখন সে যেই ছেলে কেয়ার করে তার কাছেই তো যাবে। এই কারণেই মোটামুটি সব রিলেশনে এখন ব্রেকআপ হয়ে যাচ্ছে অথবা ডিভোর্সও হয়ে যাচ্ছে। এই কারণে পছন্দের মানুষের পাশে কাউকে সহ্য করতে পারে না। তারা চায় যে তারাই মানে তাদের হাজবেন্ডের সমস্ত মন জুড়ে সব জায়গাতে তারাই থাকবে। আমি কেন, কোনো নারী এটা সহ্য করতে পারবে না। কেউ স্বামীর ভাগ দিতে পারবে না, কেউই স্বামীর ভাগ দিতে চায় না। আর ওর মনে হয় যে হ্যাঁ এটাই করা উচিত। কখনোই নিজের স্বামীর ভাগ কাউকে দেওয়া যাবে না, স্বামী শুধু নিজেরই থাকতে হবে। আমি কি করব, যদি আমার হাজবেন্ড তাকে মেনে নেয়, যদি চাই যে তার সাথে থাকবে, তাহলে আমি তার সাথে কখনোই থাকবো না, আমি তাকে ছেড়ে দিয়ে চলে আসবো। না, না, আমার হাজবেন্ড করবে না। যদি করেও আনে আমি তো দুইজনকেই মেরে ফেলবো। কখনোই সম্ভব না, আমি কাউকে এইভাবে সহ্য করতে পারবো না আমার স্বামীর ওয়াইফ হিসেবে। না, না, ইসলামে জায়েজ আছে, কিন্তু ইসলাম বলেছে যদি তোমার ওয়াইফ অনুমতি দেয় তবে। আমি তো অনুমতি দিবই না, তাহলে কিভাবে বিয়ে করবে? আজকে ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা দিবস তো শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না। ভালোবাসাটা মা বাবার জন্য, ভাই বোনের জন্য, দাদা দাদির জন্য, সবার জন্যই ভালোবাসা। তাই আমার মনে হয় সবাইকে নিয়েই সেলিব্রেট করা উচিত। সবাই নিজের ফ্যামিলির সাথে, সবার হাজব্যান্ডের সাথে সেলিব্রেট করুক, সবাই ভালোবাসা সবার মাঝে বিলিয়ে দিক, আমি এটাই চাই। পুরুষ কখন ধোঁকা খায়? যখন মানে একটা পুরুষ দেখা গেল একটা ভুল নারীকে পছন্দ করে, যার মন এখন টিকছে না এখানে, যে আরও চারিদিকে মানে অন্য মানুষের সাথে কথাবার্তা বলে, কিংবা তার পেছনে অতিরিক্ত এফোর্ট দিলে, অতিরিক্ত ভালোবাসা দিলেও ধোঁকা খাওয়া হয়। আবার যদি তুমি একেবারে এফোর্ট না দাও, এফোর্ট লেস হও, যদি তার প্রতি কেয়ারিং না হও, তখন যে তার কেয়ার করে মানে অন্য ছেলে যদি তার কেয়ার করে, সে অবশ্যই তার কাছে যাবে। যে তার উপর এফোর্ট দেবে অবশ্যই সে তার সাথে কথা বলবে। তো আমার মনে হয় এইগুলোর কারণেই নারীরা পুরুষদের ধোঁকা দেয়। আমার মনে হয় যে দুইজনের মধ্যে যদি ভালোবাসা অটুট থাকতে হয়, তাহলে দুই সাইড থেকেই একেবারে মানে 50-50 তোমার মানে কন্ট্রিবিউট করার লাগবে দুই সাইড থেকেই। যেমন পুরুষ একাই এফোর্ট দিচ্ছে অথবা নারী একাই এফোর্ট দিচ্ছে, এটা হবে না। দুইজনকেই বরাবর এফোর্ট দিতে হবে, দুইজনকেই দুজনের জন্য যথেষ্ট কেয়ার করতে হবে, দুইজনকেই সম্মান করতে হবে, দুজনের ফ্যামিলিকে রেসপেক্ট করা লাগবে। আমার মনে হয় যে এগুলো করলে তাদের ভালোবাসা অটুট থাকবে। আসলে আমার মনে হয় এখনকার জেনারেশন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ ভালোবাসার উপর তেমন একটা বিশ্বাস করে না। এখন মানে সবাই সবার সাথে টাইম পাসই করে, যতটা রিলেশন এখন দেখা যায়। আগেকার জেনারেশন আর এখনকার জেনারেশনের মধ্যে ভালোবাসার ব্যাখ্যাটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখনকার মানে এখন সব কিছু সহজলভ্য, সহজভাবে সব কিছু পেয়ে যায় মানুষ। তাই আমার মনে হয় যে সেগুলোর উপর কেয়ার করে না। আর